আসসালামু আলাইকুম, দিস ইজ মি দেওয়ান জান্নাতুল। আজকে আসছি আপনাদের সামনে মরিচের ভিডিও নিয়ে। তো এই তো রিসেন্ট একটা নিউজ শেয়ার করেছিলাম যে মরিচের দাম কয়েক গুণ বেড়েছে। তো মরিচের দাম যে কয়েক গুণ বাড়লো এবং হচ্ছে এই টাইমটাতে আমি কীভাবে মরিচটা সংরক্ষণ করেছি এবং এই আমার মরিচের কেন দরকার নেই এটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমি আজকের ভিডিওটা করব। বেসিক্যালি বলতে আমি আজকের ভিডিওটা ওই বিষয়ে করব না, করব হচ্ছে কীভাবে মরিচটা আমি স্টক করেছি সেটার ব্যাপারে। তো আমি যেটা করেছিলাম, যখন মরিচের কেজি 50 টাকা ছিল, মানে প্রায় 2 মাস বা 3 মাস আগে, ঠিক সেই সময় আমি 2 থেকে 3 কেজি মরিচ কিনেছিলাম এবং সেই মরিচটা আমি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে বেসিক্যালি রোদে শুকানোর পরেই যে দেখতেই পাচ্ছেন এরকম হয়েছিল। এবং এরপরে আমি যেটা করেছি, একটু হালকা টেলে নিয়েছিলাম এবং দেন হচ্ছে পাউডার করেছি। পাউডার বলতে একটু হালকা ভাঙা ভাঙা পাউডার। আপনারা চাইলে এই টেলার অপশনটা বাদ দিতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনি যদি লং টাইমের জন্য এই কাজটা মানে এইরকমভাবে মরিচ স্টক করতে না চান, সেক্ষেত্রে আপনার না টানলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র এই সানলাইটে বা রোদ্রের তাপে শুকালেও হয়ে যাবে। বাট যদি আপনার মনে হয় যে না আমার লং টাইম লাগবে না, আমার খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই রোদ থেকে ডিরেক্টলি মানে রোদের যে শুকনাটা থাকবে ওই শুকনাটা ডিরেক্টলি ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমার যেহেতু একটু লং টাইমের জন্য লাগবে, যার কারণে আমি রোদে শুকানোর পরে টেলে নিয়েছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টেলে নেওয়ার পরে যখন গরম ভাবটা ছেড়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, একটু মচমচা ভাব ছিল, ওই টাইমটাতে গিয়ে আমি এটা অল্প অল্প করে ব্লেন্ডারে একটু ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। মানে এটা ঠিক কিছুটা চিলি ফ্লেক্সের মতন হবে। তো এটা আসলে আমি কি করি বা হচ্ছে কোন ধরনের রান্নায় দিই, এখন এটা হচ্ছে বেসিক্যালি আমি ডিম যখন ডিম বা হচ্ছে ডিম জাতীয় যে খাবারগুলো আছে এগুলোতে হচ্ছে বেশি ইউজ করা হয় আমার। বাট তারপরেও আপনারা নর্মালি সব ধরনের রান্নাতেই দিয়ে খেতে পারবেন। এটা টেস্টটা বেসিক্যালি একদম কাঁচা মরিচের মতনই থাকে এবং ফ্লেভারটাও খুব দারুণ আসে, টাটকা মরিচের মতনই। টাটকা মরিচের থেকে একটু ফ্লেভার কমে গেছে এরকম আপনার লাগতে পারে, যারা মরিচের ঝালটা খুব বেশি খান তাদের কাছে লাগতে পারে। বাট আমি যেহেতু মরিচটা বা ঝাল জিনিস একটু কম খাই, যার কারণে হচ্ছে আমার জন্য ঠিক আছে এটা। আর হচ্ছে মরিচ আপনারা কীভাবে সংরক্ষণ করতে পারেন, মরিচ আপনারা এটা ছাড়াও শুকনা মানে এইটা ছাড়াও হচ্ছে আরও একটা প্রসেস করতে পারেন, সেটা হচ্ছে কাঁচা মরিচ যখন আপনার এরকম দাম কমে যাবে বা যে সময় আপনার দাম কম হবে, আপনার জন্য কনভিনিয়েন্ট মনে হবে, সুবিধার মনে হবে, ওই সময় আপনি আপনার প্রয়োজন মাফিক আপনারা কী পরিমাণ মরিচ খেতে পারেন এটার উপর এটা একটা আন্দাজ করে ওই পরিমাণে মরিচ আপনি কিনলেন এবং সেটা ভালো করে ধুয়ে ব্লেন্ড করে কাঁচাটা রেখে দিতে পারেন। মানে কাঁচা ব্লেন্ড করে আপনি ডিপে কিউব কিউব করে রাখতে পারেন এবং আপনার প্রয়োজন মাফিক আপনি বের করে সেটা আপনি ইউজ করলেন। এটা একটা প্রসেস যেটা আমি দেখিয়েছি, এটা একটা প্রসেস। আর আরেকটা যেটা করতে পারেন, কাঁচামরিচ আপনি বেটে নিলেন, বেটে নেওয়ার পরে চুলায় কিছু রসুনের কোয়া ভালো করে হচ্ছে ভেজে নেবেন এবং এই যে রসুনের কোয়া ভেজে নিলেন এবং এই যে মরিচগুলো থাকবে এগুলো চাইলে আপনি হচ্ছে ওই রসুনের কোয়াগুলোর সাথে ভেজে নিতে পারেন। কিছুটা হচ্ছে আচার টাইপের হবে। তো আচার টাইপ বলতে ডিরেক্টলি আচার না, বাট চিলি সস আর হচ্ছে এই যে প্রসেসগুলো থাকে, চিলি সসে তো আপনারা হচ্ছে কর্নফ্লাওয়ার দেন, আপনারা কর্নফ্লাওয়ার ছাড়াই এটা জাস্ট রসুন তেল দিয়ে হচ্ছে ভেজে ব্লেন্ড করে রাখতে পারেন, স্টোর করতে পারেন। আর আরেকটা যেটা করা যায়, এই যে তেল, রসুন, কাঁচামরিচ সবই দিলেন, এর সাথে হচ্ছে একটু ভিনেগার দিয়ে আপনারা রাখতে পারেন। এটা আপনারা চাইলে বাইরে রেখেও বেশ অনেক দিন ইউজ করতে পারবেন। আর ডিপে রাখলে তো এটা বেশ লং টাইমের জন্য ইউজ করা যায়। তো এই তো মোটামুটি যে আমরা কিভাবে মরিচের স্টকটা রাখতে পারি। শুধু মরিচের ক্ষেত্রে না, এরকমভাবে হচ্ছে আমি দেখেছিলাম এর আগে ইন্ডিয়ান একটা চ্যানেলে বা হচ্ছে বাংলাদেশি কোনো জায়গার একজন মহিলা উদ্যোক্তা, ওনার এরকম একটা প্রজেক্ট আমি দেখেছিলাম নিউজে বা হচ্ছে কোনো জায়গায় দেখেছিলাম যে উনি এরকম আলুর পাউডার, পটাটো পাউডার, অনিয়ন পাউডার, চিলি পাউডার, এরকম আরও অনেক ধরনের ভেজিটেবলের পাউডার সে করে রেখেছে। বা আমাদের অনেক সময় হয় কি ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে হচ্ছে এরকম বিভিন্ন
কী বলে এটাকে, পচনশীল যে সবজি বা হচ্ছে ফলমূল থাকে এগুলোকে ডিহাইড্রেট করে স্টোর করে রাখা হয়। আপনারা সেম প্রসেসে রাখতে পারেন। আর আপনারা তো জানেনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন যে আমরা কাঁচা মরিচটা শুকিয়ে রাখতে পারি এবং তরকারিতে দেওয়ার আগে একটু হচ্ছে ভিজিয়ে রাখলে সেটা আবার নতুন মানে কাঁচা অবস্থার মতন হয়ে যায়। বাট ওইটা আমি ট্রাই করেছিলাম, বাট ওটা যদিও বা ওরকম ইফেক্টিভ হয়নি, একটু স্মেলি ছিল। তো আপনারা চাইলে ওইটা স্কিপ করে এই যে প্রসেসগুলো বললাম এগুলো আপনারা ফলো করতে পারেন। আর হচ্ছে এই আর কি। তো এরপরে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন এটা আমাকে জাস্ট একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটুকু ইউজফুল ছিল বা হচ্ছে কেমন ছিল, কী কী চেঞ্জ লাগবে এটা একটু আমাকে কাইন্ডলি আপনারা জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।